श्री गुरुभ्यो नमः। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पाद शङ्करं लोकशङ्करं शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवत् व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। अर्धमात्राममात्राञ्च देवतां विजनोज्ज्वलाम् ओङ्काररूपिणीं देवीं नित्यं वन्दे सुनिर्मलाम्। তো আজকে আমরা গীতার দ্বাদশ অধ্যায়ের শঙ্কর ভাষ্যে প্রবেশ করছি। আচ্ছা, আচার্য শঙ্করের যে শিক্ষা পদ্ধতি, সাধারণত এই স্ট্রাকচারটা অনেকেই ফলো করেন, তাও তার পদ্ধতির কিছু বৈশিষ্ট্য আছে। তিনি একটা ইন্ট্রোডাকশন দেন যে কোনো শ্লোক বা যে কোনো প্রসঙ্গ। মূল গ্রন্থ এখানে কি? ভগবত গীতা। মূল গ্রন্থ এখানে ভগবত গীতা। যে কোনো শ্লোক যখন উনি ভাষ্য করছেন, তার আগে সেই শ্লোকটি কেন এলো সেই বিষয়ে তিনি কিন্তু একটি বক্তব্য রাখেন, যাকে আমরা পরম্পরায় বলি অবতারিকা। অবতারিকা। এবার অবতারিকা মানে অবতারণা করছেন ওই প্রসঙ্গের। আচ্ছা, তো সেই অবতারিকা কেমন, তিনি কি করতে চাইছেন? লেট মি অলসো ইনক্রিজ দ্য সাইজ। এটা একটু বড় করলে বেটার, আই থিঙ্ক। এবার কি বেটার দেখা যাচ্ছে? আগের থেকে একটু বেটার হয়েছে কি এই ফন্টটা? মানে আচ্ছা, ফন্টটা কি দেখা যাচ্ছে? আহ, দ্বিতীয়াধ্যায় প্রভৃতিষু বিভূত্যন্তেষু অধ্যায়েষু। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে চালু করি। আমি বলছি, द्वितीयाध्याय प्रभृतिषु विभूत्यन्तेषु अध्यायेषु परमात्मनः ब्रह्मणः अक्षरस्य विध्वस्त सर्वोपाधिविशेषस्य उपासनम् उक्तम्। सर्वयोगैश्वर्य सर्वज्ञानशक्तिमत्त्वसत्त्वोपाधेः ईश्वरस्य तव च उपासनम् तत्र तत्र उक्तम्। বলবার বক্তব্য কি এখানে? বলবার বক্তব্য এই যে দ্বিতীয় অধ্যায় থেকে নিয়ে আহ বিভূতি যোগ নামক যে আমাদের দশম অধ্যায় পর্যন্ত কি হচ্ছে, সমস্ত বিধ্বস্ত সর্বোপাধি বিশেষস্য ব্রহ্মণঃ অক্ষরস্য, সেই অক্ষর ব্রহ্ম, যার কোনো প্রকারের কোনো উপাধি নেই। উপাধি শব্দের অর্থ কি এখানে একটু ছোট করে বলে দিই। উপাধি মানে যে অন্যের সঙ্গে সংস্পর্শে এলে নিজের কিছু গুণের আরোপ করে দেয় তার উপরে। যেমন জল। জলে যদি আমি এখন আহ, বা হ্যাঁ, জল উড বি এ গুড এক্সাম্পল। বা জলের জায়গায় যদি এখন আমি একটি হোয়াইট স্ক্রিন রেখে দিই, ইন দ্য হোয়াইট স্ক্রিন ইফ আই প্রজেক্ট অ্যান অ্যাকশন মুভি, তাহলে অ্যাকশন মুভি দৃষ্ট হচ্ছে সেই স্ক্রিনে, সেই হোয়াইট স্ক্রিনে। তার জায়গায় যদি একটি ট্রাভেল ব্লগ দেখিয়ে দিই, তাহলে ট্রাভেল ব্লগ দেখা যাবে। তাহলে কি হচ্ছে? তাহলে সেই যে সাদা পটটি, সে ওই প্রজেক্টরের মাধ্যমে প্রজেক্টেড হওয়া ভিডিওর যে গুণ বা যে গুণ, তার তার আরোপ হচ্ছে এই স্ক্রিনের উপরে। তো স্ক্রিন ইজ লুকিং লাইক আ মুভিং পিকচার নাও টু মি। তো স্ক্রিনের তো নিজের ধর্ম নয় এটা। ঠিক সেইভাবেই নির্গুণ নির্বিশেষ ব্রহ্মেরও জগতের কর্তা, জগতের পালনকর্তা, জগতের স্রষ্টা, জগতের বিনাশকর্তা বা সংহারকর্তা, এইরূপ কিন্তু কোনো প্রকারের কোনো তার
নিজস্ব স্বরূপের সঙ্গে সম্পৃক্ত কোনো ধর্ম নেই। এইগুলো আরোপিত ধর্ম। অদ্বৈত বেদান্ত বলছেন যে এটি একটি আরোপিত ধর্ম, এবং এই যে জগৎ কর্তৃত্ব, এইটি এই নির্গুণ নিরবধিক ব্রহ্মের সঙ্গে যখন আহ সম্পর্কে আসছে, তখন সেই নির্গুণ ব্রহ্মে সেই সেই গুণের সেই গুণের আরোপ হচ্ছে। সেই আরোপের জন্য এই নির্গুণ ব্রহ্মকে দেখে মনে হচ্ছে ইনি যেন জগতের, ইনি যেন, হি appears to be creating the jagat, he is not the creator of the jagat actually। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে যে এই ব্রহ্মেরই সেখানে উপাসনা বলা হয়েছে এত পর্যন্ত। অক্ষর শব্দের অর্থ কি? অক্ষর শব্দের অর্থ হচ্ছে না क्षरः वर्तते यस्य सः अक्षरः। যার ক্ষরণ হয় না। ক্ষরণ কার হয়? উৎপত্তি বিনাশশীল, জন্মজরা ব্যাধি মৃত্যু যার থাকে। পদার্থ যে কোনো চেতন পদার্থেরও হতে পারে, জড় পদার্থেরও হতে পারে। চেতন পদার্থের কিভাবে হবে? চেতন পদার্থের যখন শরীর, তার শরীর চলে যেতে পারে, এইভাবে হবে। জড় পদার্থের ক্ষেত্রে তো ঠিক আছে, জড় পদার্থটি নষ্ট হতে পারে। তো যার এই ক্ষরণ হয় না, তাকেই বলা হচ্ছে অক্ষর। আচ্ছা, ঠিক হলো। যার জন্য যখন আমরা বর্ণমালা দেখি, বর্ণমালায় আমরা কি বলি? অক্ষর বলি, তাই তো? তো অক্ষর কেন বলছি? বর্ণমালায় আমরা এই অক্ষরা শব্দটির প্রয়োগ কেন করি? এর প্রয়োগ এই কারণে করা হচ্ছে, কারণ, এক সেকেন্ড, হ্যাঁ, এর এর প্রয়োগ এই কারণে করা হচ্ছে কারণ ব্যাকরণের দৃষ্টিতে শব্দ হচ্ছে নিত্য। তাই শব্দের বা বর্ণমালা হচ্ছে নিত্য। এর লোপ হয় না, এর নাশ হয় না, কোনো বর্ণের নাশ হয় না। তাই বর্ণকে আমরা কি বলছি? অক্ষর। ঠিক আছে, এটা একটা দার্শনিক চিন্তা ভাবনা। যাই হোক, সেইভাবে ব্রহ্মের ক্ষেত্রেও বলছি। এবার আরেক রকম কথাও পাওয়া যায়। কি পাওয়া যায়? সেটি হলো सर्वयोगैश्वर्य सर्वज्ञानशक्तिमत्व सर्वयोगैश्वर्य सर्वज्ञानशक्तिमत् सत्वोपाधेः ईश्वरस्य तव च उपासनं तत्र तत्र उक्तम। এবার আরেক রকম উপাসনার কথাও বলা হয়। সেটি কি? সেটি হলো সর্বযোগৈশ্বর্য সর্বজ্ঞান শক্তিমত। যার সব প্রকারের যোগৈশ্বর্য আছে, সব প্রকারের যোগৈশ্বর্য আছে, সব জ্ঞান আছে, যিনি সব জিনিসের বিষয়ে অবগত, সর্বজ্ঞ, এবং যিনি সর্বশক্তিমান। সত্যগুণের উপাধি যুক্ত ঈশ্বরের উপাসনাও তত্র তত্র বা সেখানে সেখানে, কোথায় কোথায়? তত্র তত্র উক্তম। কুত্র উক্তম? কোথায় উক্ত হয়েছে তাহলে? দ্বিতীয়াধ্যায় প্রভৃতিষু বিভূতিয়ন্তেষু, দ্বিতীয় থেকে দশম অধ্যায় পর্যন্ত। খুব ভালো। এবার তোমাকে যেটা আমি বলছিলাম আগের একটা চর্চায়, রেকর্ডিং এ অবশ্যই নেই, সেটি হলো আমরা অদ্বৈত বেদান্তে মানে আমরা কতগুলি শব্দ খুব, মানে তার তার একটা টেকনিক্যাল ডেফিনিশন আছে। যেমন হিরণ্যগর্ভ, ঈশ্বর, বিরাট, ব্রহ্ম। তো ঈশ্বর শব্দটি কোত্থেকে আসছে? ঈশ, ইট শাসনে, ইট শাসনে এই ধাতুর থেকে আসছে। হোয়াট ইজ ইট শাসনে? যিনি জগতের শাস্তা, যিনি জগৎকে নিয়মন করছেন। আচ্ছা, জগৎকে তো নিয়মন করছেন বলছি, কিন্তু আমি তো এটাও একটু আগে বললাম যে এই যে জগৎকে তিনি নিয়মন করছেন,
তাহলে জগৎকে নিয়মন করছেন আহ এটি তো একটি উপাধি, নিয়ামক, নিয়ামকত্ব রূপ উপাধি হচ্ছে তার এই ব্রহ্মের উপরে। হ্যাঁ, এই নিয়ামকত্ব বা শাস্তা রূপ যে বা বা শাসনকর্তা রূপ যে উপাধি, তার সঙ্গে ব্রহ্ম যখন যুক্ত হন, তখন তাকে বলা হচ্ছে ঈশ্বরা। ঈশ্বরা, এই ঈশ্বরের এই জায়গাটা খুব ক্লিয়ার করতে হবে যে ঈশ্বর এবং ব্রহ্ম আলাদা অদ্বৈত বেদান্তে। এবং তার উপাধি কেমন? সত্যগুণ রূপ উপাধি। তার উপাধিটা সত্য, বা সত্য, সত্যগুণের উপাধিতে তিনি ঈশ্বর হয়েছেন। এই ব্রহ্ম ঈশ্বর রূপে প্রতিভাত হচ্ছেন। সেই ঈশ্বরের উপাসনা এই এবার সত্যগুণের উপাধি কি বলা হচ্ছে, এর মানে এই যে, দেখো, আমি এই জায়গাটাকে অল্পের মধ্যে বলছি, কারণ এর এর ব্যাখ্যা আমি অন্যত্র বেদান্ত সারের রেকর্ডিং এ করেছি। তাও যেটুকু বলা প্রয়োজন, যে অজ্ঞানবশত ব্রহ্মই আছেন। আমরা বলি সর্বৈব ব্রহ্মা, এরকম বলি আমরা, কিন্তু বেদান্তের, অদ্বৈত বেদান্তের মূল বক্তব্য যে ব্রহ্মই আছেন, ব্রহ্ম ব্যতিরিক্ত আলাদা করে কিছু নেই। সেখানে দুই রকম অজ্ঞান আছে, একটি হচ্ছে বেষ্টি অজ্ঞান, একটি হচ্ছে সমষ্টি অজ্ঞান। বেষ্টি অজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত যখন হন ব্রহ্ম, তখন তাকে বলা হচ্ছে জীব। এবং যখন সমষ্টি অজ্ঞানের সঙ্গে যখন তিনি যুক্ত হচ্ছেন, তখন আমরা তাকে বলছি ঈশ্বর। এই সমষ্টি অজ্ঞান যেটি, তার সেই অজ্ঞানটি হচ্ছে সত্য প্রধান অজ্ঞান। এবং ব্যষ্টি জীব, যখন জীব ভাবাপন্ন হচ্ছেন ব্রহ্ম, তখন যে অজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত হয়ে তিনি জীব ভাবাপন্ন হচ্ছেন, সেই অজ্ঞানটি হচ্ছে তমোগুণাত্মক। এর বিষয়ে চর্চা আমি বেদান্ত সারে করেছি, অফ রেকর্ডও আমি কিছুটা বলে দিতে পারি, কিন্তু জাস্ট ফর দ্য ডিসকাশনস ফ্লো এইটা শুধু মাথায় রাখো, উপাধি দুই রকমের। একটি উপাধি দিয়ে এই ব্রহ্ম, নিরবধিক ব্রহ্ম, তিনি ঈশ্বর রূপে প্রতিভাত হচ্ছেন। আর এক রকম উপাধি আছে যেটি তমগুণ প্রধান, তা দিয়ে তিনি জীব রূপে প্রতিভাত হচ্ছেন। এবার তারপরে কি বলছেন? বিশ্বরূপাধ্যায়েতু ঐশ্বরম আদ্যম সমস্ত জগদাত্ম রূপম বিশ্বরূপম ত্বদীয়ম দর্শিতম উপাসনার্থমেব ত্বয়া। বলবার বক্তব্য কি, যে এই যে বিশ্বরূপ দর্শন যোগ নামক দ্বাদশ অধ্যায়, সেখানে আপনি এই এই দ্বাদশ অধ্যায়ে কি হচ্ছে, যে আপনি ত্বদীয়ম দর্শিতম উপাসনার্থমেব ত্বয়া, আপনার দ্বারাই কি করা হয়েছে, আপনার দ্বারাই আমাকে, আমাকে মানে অর্জুনকে নিজের সম্পূর্ণ ঐশ্বর্যযুক্ত এবং আদ্যম, সবার আদি কারণ রূপ, এবং সমস্ত জগদাত্ম রূপম বিশ্বরূপম, সমস্ত জগতের আত্মা রূপ যে নিজের বিশ্বরূপ, তার দর্শন আপনার দ্বারা আমাকে করানো হয়েছে। কিসের জন্য করানো হয়েছে? উপাসনার্থমেব, উপাসনার জন্যই করানো হয়েছে। তাচ্চা দর্শয়িত্বা উক্তবানসি মৎকর্মকৃত ইত্যাদি। এবং সেই রূপ দেখানোর পরেই তো আপনি আমাকে বলছেন যে সব কর্ম আমার জন্য করো, ইত্যাদি ইত্যাদি। अतः अहम अनयोः उभयोः पक्षयोः विशिष्टतर बुभुत्सया त्वाम पृच्छामि इति अर्जुन उवाच। তাই জন্য
এই দুটি পক্ষের মধ্যে কোন পক্ষটি শ্রেষ্ঠ এটি জানবার জন্য আমি আপনাকে একটা প্রশ্ন করছি। প্রশ্নটা এখানে আসবে। তো কি হলো, ইতি অর্জুন উবাচা। তো অর্জুন যে এখানে প্রশ্নটি করছেন বা করতে যাবেন, সেই প্রশ্নের ভূমিকাটা এখানে আচার্য শঙ্কর দিচ্ছেন। প্রশ্নটি কি? एवं सततयुक्ता ये भक्ताः त्वां पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः। এখানে প্রশ্ন আসছে যে এবং সততযুক্তা ये ভক্তাः। এবার আহ, এখানে প্রশ্ন এসে গেছে। আমি এর অর্থটাও বলছি। एवं सततयुक्ता ये भक्ताः त्वां पर्युपासते, যারা সব সময় তোমাতে মন দিয়ে যে ভক্তরা তোমার উপাসনা করেন। আবার আরেকজন আছেন যারা এই অক্ষর অব্যক্ত, অব্যক্ত মানে নন ম্যানিফেস্ট, ইন আ মোর ট্যাঞ্জিবল, ইন আ মোর ফিজিক্যাল সেন্স, সেই অক্ষর ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, তারও তো উপাসনা করছেন। তো এদের মধ্যে কে শ্রেষ্ঠ? তেষাম কে যোগবিত্তমাহা, এদের মধ্যে শ্রেষ্ঠ কে? এবং এবার আমরা এর ভাষ্যে প্রবেশ করব। एवं इति अतीत अनंतर श्लोकेन उक्तम अर्थम परामृशति मत्कर्मकृत। এখানে রেফারেন্স দিয়ে দেওয়া আছে। অবশ্যই তোমাকে একটা কথা বলে রাখি যে যখন তুমি কোনো পাণ্ডুলিপি দেখবে, পাণ্ডুলিপিতে কিন্তু এইভাবে 1 2 3 আবার রেফারেন্স নাম্বার এইভাবে কোথাও থাকে না, সবটাই একসঙ্গে সন্ধি করে দেয়া থাকে। তো এটা এইভাবে হবে। যদি তুমি কোনো পাণ্ডুলিপি দেখো সেখানে দেখবে এটা এইভাবে লেখা থাকে, এবমিতি এবমিত্যতীতানন্তর শ্লোকেনোক্তমর্থম পরামৃশতি, এইভাবে বলতে হবে, রাদার দ্যান ব্রেকিং ইট ওয়ার্ড বাই ওয়ার্ড। এখানে তো সন্ধি বিচ্ছেদ করে লেখা আছে, পাণ্ডুলিপিতে ওইভাবে বলা থাকে। যাই হোক, এটা এমনি বলে রাখলাম। এবং Okay. ইতি অতীত অনন্তর শ্লোকেন উক্তম অর্থম পরামৃশতি ইত্যাদি না। কি বলতে চাইছেন? এবং শব্দটির কথা হচ্ছে এবার। এবং দিয়ে কি বলছেন যে এবং শব্দ দিয়ে উনি বলছেন অতীতানন্তর শ্লোকেন উক্তম অর্থম পরামৃশতি। এবং শব্দ দিয়ে যার প্রথমে মত কর্মকৃত এই পদটি আছে, ওই কিছুক্ষণ আগেই বলে থাকা শ্লোকের অর্থের বা একাদশ অধ্যায়ে শেষ শ্লোকে বলা অর্থের অর্জুন এখানে রেফারেন্স দিচ্ছেন। এবং সতত যুক্তায়ে, হে ভগবান, তুমি তো একাদশ অধ্যায়ে মত কর্মকৃত বলে একটি তুমি কথা বলেছিলে। আমরা দেখতেই পারি মত কর্মকৃত মত পরমহা, আহ, এরকম একটি শ্লোক এসেছিল। আমি চট করে এই জায়গায় দেখিয়ে দিই তাহলে। তো একবার আবার দেখে নিলে অসুবিধা নেই। তো দেখে নিচ্ছি। সেটা হচ্ছে मत कर्मकृत मत परमः मद भक्तः संगवर्जितः निर्वैरः सर्वभूतेषु यः स मामेति पांडव। তো তাকে কেমন হতে হবে ভক্তকে, বা নিঃশ্রেয়স বা মুখ্য প্রাপ্তির জন্য কি সাধন করতে হবে, এবং সেই সাধনটি কেমন? সর্বস্য গীতা শাস্ত্রস্য সারভূতঃ, অর্থাৎ সব গীতার সার। কি সাধনটা? মত কর্মকৃত, সব কর্ম আমার জন্য করুন। মত পরমহা, আমাতেই নিবিষ্ট হয়ে থাকুক, চিত্তকে নিবিষ্ট করুক, ভক্ত আমারই ভক্ত হয়ে থাকুক বা আমাকে শ্রেষ্ঠ রূপে জানুক। মদ ভক্তঃ, আমারই ভজনা করুক, আমারই ভক্তি করুক। এবং জগতের থেকে কি হোক? সঙ্গবর্জিতঃ,
আরেকটা কথা, কারোর প্রতি কোনো শত্রুতা না করো, সর্বভূতেষু নির্বৈরः। আচ্ছা, এবার আবার দ্বাদশাধ্যায়। तो एवं इति अतीतानंतर श्लोकेन उक्तम अर्थम परामर्शति। পরামর্শ করছেন, পরামর্শ মিন্স টু ব্রিং আউট অর টু ব্রিং আউট অ্যান ওল্ড কনটেক্সট। তুমি আপাতত এর এই অর্থই নিতে পারো। एवं सततयुक्ताः नैरन्तर्येण भगवत्कर्मादौ यथोक्ते अर्थे समाहिताः सन्तः प्रवृत्ताः इति अर्थः। এই সতত যুক্তরা কারা? আমরা দুই রকম ক্যাটাগরি দেখছি সাধকদের, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ ভগবান, এটা প্রশ্ন করছেন অর্জুন। তার আগে বলা হচ্ছে যে তাহলে সতত যুক্তাহা, হু আর দি সতত যুক্তাহা, তার বিষয়ে আচার্য শঙ্কর বলছেন নৈরন্তর্যেণ, অলওয়েজ, ভগবত কর্মাদৌ যথোক্তে অর্থে সমাহিতাः সন্তः প্রবৃত্তাः ইতি অর্থः। কি, নিরন্তর যারা ভগবদর্থ কর্ম করতে প্রবৃত্ত হয়ে থাকেন, খুব মন দিয়ে, কিভাবে অনন্যভাবে তার শরণ গ্রহণ করে, এবং কি বলা হচ্ছে যথোক্তে অর্থে সমাহিতাহা। তো এবং কার, কোন কোন ভগবানের, কোন ভগবানের সেটা করা হচ্ছে, সে কোন ভগবানের এই রূপ উপাসনা করা হচ্ছে না, বিশ্বরূপধারী আপনি যে পরমেশ্বর, আপনার উপাসনা যারা করছেন তাদের কথা হচ্ছে। দোষ সতত যুক্তাহা, অলওয়েজ যুক্তাহা, অলওয়েজ কানেক্টেড। আচ্ছা, আরেকটি লাইন আমি বলতে ভুলে গেলাম, ইয়ে ভক্তাহ অনন্য শরণাহ সন্তঃ ত্বাম যথাদর্শিতম বিশ্বরূপম পর্যুপাসতে ধ্যায়ন্তি। তো কি বলা হচ্ছে যে এই ভক্তরা কেমন, অনন্য শরণ হয়, হোয়াট ইজ অনন্য শরণ, যে অন্যের শরণ নেয় না। অনন্য শরণাহ সন্তঃ, এখানে সন্তঃ মানে কিন্তু সন্ত মহাত্মা নয়, এখানে সন্তঃ মানে হয়ে, অনন্য শরণ হয়ে, তারা যথাদর্শিতম, যেমনটি আপনি বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তার উপাসনা করে, তার ধ্যান করে। আচ্ছা, এটি একটি ক্যাটাগরি হয়ে গেল। আরেকটি ক্যাটাগরি কি, ইয়ে চ অন্যেপি ত্যক্ত সর্বৈষণাঃ সন্ন্যস্ত সর্বকর্মাণঃ যথা বিশেষিতম ব্রহ্ম অক্ষরম নিরস্ত সর্বোপাধিত্বাৎ অব্যক্তম অকারণম আগোচরম। কি বলা হচ্ছে যে আরেকটি ক্যাটাগরি তো আছে, তারা কি করছে, ইয়ে চা অন্যেপি, অন্যরাও তো আছেন, তারা কি করছেন, ত্যক্ত সর্বৈষণাহা, সব প্রকারের ঐষণা, সব প্রকারের ইচ্ছা তারা ত্যাগ করেছেন, এবং সন্ন্যস্ত সর্বকর্মাণাহা, সব প্রকারের কর্ম ত্যাগ করেছেন এরা। কর্মত্যাগ বলতে এখানে বৈদিক কর্ম, এবং লৌকিকও ধরতে পারো তুমি, যদি বলো যে না তাহলে কি লৌকিক, এখন তো বৈদিক কর্মের যুগও নেই সেই অর্থে, তাহলে কি লৌকিক কর্ম ধরবো না, লৌকিকও ধরতে পারো, কারণ বৈদিক এবং লৌকিক কর্ম দুটিতেই যে জিনিসটি কমন, দ্যাট ইজ দিস আহম কর্তা ভাবা। তুমি যদি এইটা মনে করে থাকো যে আই এম দ্য কর্তা, আই এম দ্য ডুয়ার অ্যান্ড আই এম দ্য এনজয়ার অফ দ্য ফ্রুটস অফ সার্টেন অ্যাকশন, সেটা বৈদিক বা তোমার লৌকিক কর্ম হোক, তাহলে বুঝতে হবে সন্ন্যাসের অধিকার জন্মায়নি। তো এই ভাবটি কাটলেই প্রকৃত সন্ন্যাসের অধিকার জন্মালো। এবং তারপরে কি বলা হচ্ছে, যথা বিশেষিতম ব্রহ্ম অক্ষরম নিরস্ত সর্বোপাধিত্বাৎ অব্যক্তম অকারণম অগোচরম। তো কি বলতে চাইছেন, এই রূপ যারা সাধক, তারা কি করছেন, তারা এই যে সমস্ত আহ যথা বিশেষিতম ব্রহ্মা, তো সমস্ত প্রকারের বিশেষণ থেকে যুক্ত যে পরম অক্ষর, এবং সমস্ত উপাধি থেকে বিনির্মুক্ত হওয়ার কারণে যাকে আমরা অব্যক্ত বলছি, এই ইন্দ্রিয়াদি করণের থেকে, বা এই ইন্দ্রিয়াদির গোচর হন না, অকারণ গোচরম, এই
ইন্দ্রিয়াদি করণ গোচরম, এই ইন্দ্রিয়াদির দ্বারা যার প্রত্যক্ষ হয় না, চর্মচক্ষু দ্বারা যার প্রত্যক্ষ হয় না, এইরূপ ব্রহ্মের উপাসনাও তো আরেকজন করছেন। यत् हि करणगोचरं तत् व्यक्तमुच्यते अञ्जेः धातोः तत्कर्मकत्वात् इदं तु अक्षरं तद्विपरीतं शिष्टैश्च उच्यमानैः उच्यमानैः विशेषणैः विशिष्टं तत् ये चापि पर्युपासते तेषाम् उभयेषां मध्ये के योगवित्तमाः। এবার প্রশ্ন হচ্ছে যে সংসারে কি বলা হচ্ছে যে আমরা জগতে এটা জানি যে ইন্দ্রিয়াদি করণের মাধ্যমে, ইন্দ্রিয়াদির করণ মানে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট, ইন্দ্রিয়াদি করণের মাধ্যমে যাকে বা যেই পদার্থকে জানা যায় তাকে বলা হয় ব্যক্তম। ইয়ৎ হি করণ গোচরম, যে করণের মাধ্যমে গোচর হয় তাকে বলা হচ্ছে তৎ ব্যক্তম উচ্যতে। অঞ্জেহ ধাতোহ তৎকর্মকত্বাৎ, কেননা অঞ্জ এই ধাতুর অর্থ হচ্ছে ইন্দ্রিয় গোচর হওয়া, এবং ইদম তু অক্ষরম তদ বিপরীতম, এই অক্ষর তো তার বিপরীত। এবং সে কেমন, শিষ্টাইহি উচ্যমানৈহি বিশেষণৈহি বিশিষ্টম, মহাপুরুষদের যারা যে বিশেষণগুলো দেওয়া আছে, অক্ষরের কি কি বিশেষণ দেওয়া হলো, বিশেষণ বলতে আমরা বললাম অব্যক্তা ইত্যাদি, তারপরে বললাম নিরস্ত সর্বোপাধিহি, অনেকগুলো এরকম বিশেষণ দিয়েছি, এই সব বিশেষণ দিয়ে বিশিষ্ট। এবং তৎ ইয়ে চাপি পরিউপাসতে, যারা তার উপাসনা করেন, তেষাম উভয়েষাম এদের দুজনের মধ্যে কে যোগবিত্তমাহা, কে শ্রেষ্ঠ, বা এদের মধ্যে কে শ্রেষ্ঠ যোগবেত্তা, দুজনেই যোগী, কে শ্রেষ্ঠ যোগবেত্তা এদের মধ্যে। তো কি বলছেন, কে অতিশয়েন যোগবিদঃ ইতি অর্থঃ, কে যোগবিত্তমাহ, কে দুজনেই যোগবিদ, দুজনেই যোগ 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 তত্ত্ব জানেন, কিন্তু কে অতিশয়েন, কে একটু বেশি জানেন। তখন শ্রী ভগবান বলছেন ये तु अक्षरोपासकाः सम्यग्दर्शिनः निवृत्तैषणाः ते तावत् तिष्ठन्तु तान् प्रति यद् वक्तव्यं तत् उपरिष्टात् वक्ष्यामः ये तु इतरे। এবার বলছেন যে আহ, যারা এই অক্ষরের উপাসনা করেন তারা তো এমনি সব জায়গায়, তারা তো ঠিক ঠিক দর্শনই করছেন, সম্যক দর্শিনাহা, তারা তাদের দর্শনটা যথার্থ দর্শন। এবং তারা কেমন, তারা নিবৃত্তাইষাণাহা, তাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই। তে তাবৎ তিষ্ঠান্তু, তাদের কথা পরে হোক, তান প্রতি ইয়ৎ বক্তব্যম, তাদের প্রতি যা বলবার, তৎ উপরিষ্টাৎ বক্তাম্যহ, আমি এখন যা বলছি তা বলে দেওয়ার পরে বলবো। ইয়ে তো ইতারে, যারা বাকিরা, যারা এই অক্ষরের উপাসনা করেন না, অন্য রকম সেকেন্ড ক্যাটেগরি, বা রাদার দ্য ফার্স্ট ক্যাটেগরি, দিস লাইন, এদের বিষয়ে আমি কিছু কথা বলবো, এটি শ্রী ভগবান বলছেন। আচ্ছা, প্রশ্ন থাকলে প্রশ্ন করে নাও। না, ঠিক আছে। আচ্ছা, হুম, তো ওকে, তো এবার এই শ্লোকটাকে নিয়েই একটু ফোকাস করি। শ্লোকটি কি ছিল, শ্লোক, প্রথম শ্লোক আমরা দেখলাম, আমরা অ্যাজ আই সেড আস্তে ধীরেই মুভ করব। তো একটু এই শ্লোকের উপরে এতক্ষণ আচার্য শঙ্করের ভাষ্যটা দেখলাম। এবং অর্জুন কি বলছেন, এবং সতত যুক্তায়ে ভক্তাস্ত্বাম পর্যুপাসতে ইয়ে চাপ্যক্ষরম অব্যক্তম তেষাম কে যোগবিত্তমাহ, এদের মধ্যে কে একটু বেশি যোগবিদ, এটা বলা হচ্ছে। ঠিক আছে, এবার এই যে অর্জুন উবাচা বলা হয়,
এই যে অর্জুন উবাচ বলা হয়, অর্জুন উবাচ শব্দটির মানে কি? আমরা বলছি শ্রী ভগবান উবাচ, অর্জুন উবাচ। ধাতু হচ্ছে ওয়াচ ধাতু। ওয়াচ ধাতু ইজ ইউজড ফর সেইং সামথিং। ইফ আই এম সেইং, মানে যদি আমি বলছি ও বলছে, হি স্পিকিং সামথিং, so there I use this ওয়াচ ধাতু for the kriya of speaking. তো অর্জুন বলছেন, অর্জুন উবাচা, তো প্রশ্ন করছেন বেসিক্যালি। এবার মহাভারতের একটি টিকা আছে, বাই দ্য ওয়ে, টিকার নাম হচ্ছে নীলকণ্ঠ টিকা। তুমি যদি কোনোদিন আর্কাইভ থেকে বা কোথাও থেকে নামাতে পারো বইটি, সেটি হচ্ছে আমাদের হরিদাস সিদ্ধান্ত বাগীশের 41 খণ্ডের মহাভারতের এডিশন। সেখানে বেনারসের একজন টিকাকার নীলকণ্ঠ চতুর্থারা, যিনি আজ থেকে 200-300 বছর আগে ছিলেন, তিনি মহাভারতের টিকা করেছেন। টিকাকার অর্জুন শব্দের একটি অর্থ করছেন। অর্জুন শব্দের অর্থ করছেন সরল চিত্ত। অর্জুন শব্দের ব্যুৎপত্তি উনি কি করছিলেন? সরল চিত্ত। এবার এটা দিয়ে কি বুঝতে পারি আমরা, যে প্রশ্নকর্তা কেমন হতে হবে? প্রশ্নকর্তাকে কেমন হতে হয়? প্রশ্নকর্তাকে সরল চিত্ত হতে হয়। মানে যেই প্রশ্নের উত্তর প্রশ্নকর্তা নিজে জানে, বা যেই বিষয়ে ওর একটি খুবই ফিক্সড ওপিনিয়ন আছে, সেই বিষয়ে তার কোনো প্রশ্নই করা উচিত না। যখন চিত্তে একটি জেনুইন জিজ্ঞাসা আসে, কোনো শঙ্কা বা সংশয় হয়, তখনই প্রশ্ন করা উচিত। অর্জুন ভক্তের স্বরূপ বলছেন, কি বলছেন? অর্জুন ভক্তের স্বরূপ বলছেন সততা যুক্তাহা, ভক্ত সবসময় ভগবানের সঙ্গে যুক্ত থাকে। ভগবানও পরে, তুমি এই অধ্যায়েরই 2য় শ্লোকে দেখবে ভগবান বলছেন মাইয়াবেশ্য মনো ইয়ে মাম নিত্যযুক্তাহা উপাসতে। তো এবার এই ভক্তি, এই ভক্তির কাজ কি? ইউ ক্যান অলওয়েজ থিঙ্ক অফ ভক্তি অ্যাজ, বা ভক্তির আরেকটি অর্থ হচ্ছে বিভাগ করা। ভক্তির একটি অর্থ হয় বিভাগ করা। তো জগতে ব্যাপ্ত যে পরমাত্মার যে সত্তা বা যে জ্ঞান বা যে আনন্দ, তার সঙ্গে আমাদের কানেকশন যে করিয়ে দেয়, জগতের সঙ্গে আমাদের কানেকশনটিকে ছাড়িয়ে দিয়ে, তাকে বলা হচ্ছে ভক্তি। এবং সতত যুক্তাহা কারা, যাদের এই ভক্তির ধারাটির মধ্যে কোনো ছেদ পড়ছে না, কন্টিনিউয়াস। পরিউপাসতে, পরিউপাসতে, হোয়াট ইজ পরিউপাসতে? পরি একটি উপসর্গ হয়। পরি ইজ অ্যান উপসর্গা, প্রিফিক্স। পরি উপসর্গের অর্থ হচ্ছে, আমরা সংস্কৃতে বলি পরিতঃ, সব ওর সে, ফ্রম অল সাইডস। পরি উপসর্গের অর্থ হচ্ছে অল সাইডস, বা সর্বত্র। পরি উপাসতে, সব সর্বত্র ভগবানকে দেখছে বা উপাসনা করছে। যখন সতত যুক্তাহা বললাম, তার অর্থ কি হলো? সব সময়ে ভগবানের উপাসনা করছে। পরি উপাসনে মানে সর্বত্র উপাসনা করছে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো এই ভক্তি কিন্তু খুব সাধারণ ভক্তি নয়। এই ভক্তি খুব মানে জাস্ট একটা মাসে একবার করে মন্দিরে গিয়ে দুটো পুজো দিলাম, সেই ভক্তির কথা এখানে বলা হচ্ছে না। খুবই গম্ভীর, খুবই উচ্চ স্তরের ভক্তির কথা বলা হচ্ছে। এর সঙ্গে কিসের তুলনা করা হচ্ছে? নির্গুণ
উপাসনার তুলনা করা হবে। এবার ভক্তি শব্দ আমি তোমাকে আগেও বলেছিলাম, ভক্তি কামস ফ্রম দ্য ধাতু ভাজ সেবায়াম। আরেকটা আছে ভঞ্জ আমর্দনে। হোয়াট ইজ ভঞ্জ আমর্দনে? ভঞ্জ আমর্দনের থেকে যদি তুমি ভক্তি শব্দ তৈরি করো, তাহলে তার মানে হবে ভক্তি এমন জিনিস যে তোমার সম্বন্ধটিকে ত্যাগ করিয়ে দেবে অন্য সবের থেকে, এবং শুধু ভগবানের সঙ্গে তোমার সম্পর্ক থেকে যাবে। আচ্ছা, এবার এই ভক্তি কেমন হতে হবে? সাতাতা। আমরা আগেও বলছি সাতাতা যুক্তাহা। তো সাতাতা যুক্তাহার মানে কি? গীতায় এই শব্দটি আগেও এসেছে একটা জায়গায়। অষ্টম অধ্যায়ের 14 নম্বর শ্লোক যদি তুমি দেখো, সেখানে ভগবান বলছেন অনন্যা চেতা সততম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ। যে অনন্য চিত্ত হয়ে অন্যের কথা না ভেবে সতত কন্টিনিউয়াসলি আমার চিন্তন করছে। সতত শব্দের আরেকটি অর্থ আছে। সতত শব্দের একটি মানে সংকীর্তন কেন্দ্রিক অর্থও আছে। এই যে কলিযুগের ধর্ম আমরা বলি না, নারদীয় ভক্তি, ঠিক আছে? তো সতত শব্দের আরেকটি অর্থ কি? তত। এই তত শব্দের অর্থ হচ্ছে তার বা একটি ওয়্যার, ঠিক আছে? সতত শব্দের অর্থ হচ্ছে বীণা। তো কিভাবে ভক্তি করতে পারো? এই বীণা বাজিয়ে রসময় ভক্তি করো। বলা হয় কি যে বিলজ্জ উদ্গায়তি নৃত্যতে চ মদভক্তি যুক্ত ভুবনম পুনাতি। যারা সব প্রকার লজ্জা ত্যাগ করে আমার গান এবং আমারই কীর্তন করেন এবং নৃত্য করেন, সেই ভক্তিযুক্ত ব্যক্তিরা কি করেন? জগৎকে আহ জগৎকেই মানে তারা আহ পাবন পবিত্র করে দেন, ঠিক আছে? সো দিস ইজ দ্য তাৎপর্য অফ সততা অ্যান্ড সততা যুক্তা পর্যুপাসতে আমরা দেখেছি। আচ্ছা, এবং আরেকটি কথা আছে, সতত যুক্তা মানে কি? কন্টিনিউয়াস হতে হবে, ছেদ পড়বে না। মনোবৃত্তি যখন হয়, ধরো তুমি একটি ফিল্ম দেখলে এবং খুব ভালো একটি গান শুনলে, গানটা নিয়ে সারা দিন ভাবলে, যেই নাকি গাঢ় ঘুম হলো, তোমার এই মনোবৃত্তিটি নষ্ট হয়ে গেল, তোমার এই মনোবৃত্তিটি থাকলো না। সো ইউ আর নো মোর থিঙ্কিং অ্যাবাউট হোয়াট, ইউ আর নো মোর থিঙ্কিং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার অবজেক্ট, ভাবছো না। ভক্তি কি এই রকম মনোবৃত্তিমূলক? না, তা তো বলা যায় না। ভক্তি ইজ নট মনোবৃত্তিমূলক। আচ্ছা, তাহলে ভক্তি কেমন? ভক্তি এমন যে মনোবৃত্তি লীন হয়ে গেলেও থাকবে। স্মৃতি এবং বিস্মৃতি দুটোতেই আমাদের এই ভক্তি থাকার কথা। আচ্ছা, তো একটি উদাহরণ দেখা যেতে পারে। ধরো তুমি বলতেই পারো যে না, আমি যখন খুব ফোকাস করি কোনো কাজে, তখন তো আমি ওই মুহূর্তে ভগবানের স্মরণ করতে পারছি না। কিন্তু যদি সেটা নাও করতে পারো, ওই মুহূর্তে ভগবান 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 যদি নাও করে থাকো, তাহলেও কি হচ্ছে? তাহলেও তুমি এটাকে এইভাবে দেখতে পারো যে তোমার কি তার প্রতি ভালোবাসাটা কমে যাচ্ছে? যদি না কমে থাকে, তাহলে কি বুঝবে? যে এই ভালোবাসাটা সব সময় থাকছে, এই নিদ্রার মধ্যেও থাকতে থাকছে, অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকছে। তো কি হচ্ছে? প্রেম বা এই যে ভালোবাসা,
এটি বিস্মৃতি হলে বা ভুলে গেলেও নষ্ট হয় না। তো এটি হচ্ছে সেই সাতাত। ঠিক আছে, একেই আমরা বলি রাগাত্মক। তো ভক্তি কেমন জিনিস? একটি রাগাত্মক সংস্কার। তো এই হলো ব্যাপার। আরেকটি কথা হচ্ছে, তাকে কেমন হতে হবে। এখানে এই কথাটি বলা নেই যদিও, কিন্তু তাও আমরা আগে দেখেছি, আগের শ্লোকে দেখেছি, মানে একাদশ অধ্যায়ের শেষ শ্লোকে, সঙ্গবর্জিতা, অন্যের চিন্তন করে না, অন্যেতে তার রাগ আসক্তি থাকবে না, থাকবে কার মধ্যে? প্রেম শুধুমাত্র শ্রী ভগবানের। হয়ে গেল। তো এবার আচার্য শঙ্করের এই যে বাক, এর বিষয়ে কিছু কথা আমি বলছি। গীতার দ্বিতীয় থেকে নিয়ে দশম অধ্যায় পর্যন্ত খুব ক্লিয়ার নয় এই জায়গাটা, যে কার উপাসনা করব, সাকারের করব নাকি নিরাকারের করব, এবং সাকারের উপাসনাটাও কি রকমের হয়। তো সেটিও স্পষ্ট হচ্ছে একাদশ অধ্যায়ে গিয়ে। এবং একাদশ অধ্যায়ে ভগবান কিন্তু, তুমি যদি দেখো শ্লোকগুলো, আই ক্যান জাস্ট গিভ ইউ দ্য রেফারেন্সেস নাও, তো তুমি দেখবে যে বারে বারে ভগবান নিজের এই সাকার রূপের দর্শনের কথা বলছেন। না তু মাম শক্যসি দ্রষ্টুম আনেনৈব স্বচক্ষুষা সুদুদর্শমিদম রূপম দৃষ্টবান দৃষ্টবানসি యన్మమ। আরেকটা জায়গায় বলছেন, আবার আরেকটা জায়গায় বলছেন, নাহম বেदैर्न তপসা না দানেন চ ইজ্জিয়য়া শক্য এব বিধো দ্রষ্টুম দৃষ্টবানসি মাম যথা। আবার আরেকটা জায়গায় বলছেন, ভক্তিয়া তু অনন্যয়া শক্য অহমেব বিধোর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। এই শ্লোকগুলি তুমি দেখো, 11:8, 11:52, 11:53, 11:54 এখানে পাবে এগুলো। তো ওকে, অর্জুন কি একটু একটু মিনিংটাও বলে দাও সাথে। হুম 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 হুম। কোনটা? এই শ্লোকগুলোর? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তো এর মিনিং হচ্ছে, নতু মাম শক্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা। এই শ্লোকটি আসে যখন তিনি ওই দিব্য চক্ষু দান করবেন অর্জুনকে। বলছেন, আমার এই রূপ তুমি দেখতে পারছো না, নিজের এই স্বচক্ষু দিয়ে, নিজের এই চক্ষু দিয়ে দেখতে পারছো না। তার মানে নিশ্চয়ই তিনি একটি রূপের দর্শন করবার কথা বলছেন, একটি সাকার রূপ দর্শন করার কথা বলছেন, প্রথম। আরেকটি জায়গায় কি বলছেন? সুদূরদর্শমিদম রূপম দৃষ্টবানসি যন্মম। আমার সেই রূপ তুমি এখন দর্শন করছো, যখন বিশ্বরূপ দর্শন দর্শন করে দিয়েছেন, যেটা দেখা খুব দুর্লভ। আরেকটা জায়গায় কি বলছেন? যে নাহম বেदैर्न তপসা না দানে চ না দানেন চ ইজ্জয়া শক্য এব বিধো দ্রষ্টুম দৃষ্টবানসি মাম যথা। এবং আমি তোমাকে সেই কৃপা করছি বলে তুমি কি করছো? তুমি এখন আমার সেই রূপটি দর্শন করছো, যেই রূপের দর্শন খুব বেদ অধ্যয়ন, খুব তপস্যা, বা খুব দান, বা খুব যাগযজ্ঞ করেও হয় না। আরেকটা জায়গায় কি বলছেন? ভক্তিয়া তু অনন্যয়া শক্য অহমেব বিধোর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। তো কিভাবে আমাকে তুমি জানতে পারবে, কিভাবে আমাকে দেখতে পারবে? ভক্তিয়া তু অনন্যয়া শক্য, এইভাবেই আমাকে জানতে পারবে, অনন্য ভক্তির মাধ্যমে। সব জায়গায় দেখো একটা দর্শনের কথা তিনি বলছেন। এখানে দ্য পয়েন্ট দ্যাট আই ওয়ান্টেড টু ড্রাইভ হোম ওয়াজ ইজ টকিং অ্যাবাউট দ্য দর্শন অফ আ সাকার রূপা। তো এর কথা একাদশ অধ্যায়ে তিনি বারে বারে বলছেন। তাহলে সাকার উপাসনার কথা কিন্তু একাদশ অধ্যায়ে
পাওয়া যাচ্ছে। তাহলে নির্গুণের উপাসনা আছে, সাকারের উপাসনা আছে, কার উপাসনা আমি করতে চাই? এটা আরেকটি কথা এখানে আসছে, ইয়ে চা আপি অক্ষরম অব্যক্তম তেষাম কে যোগবিত্তমাহ। এই অক্ষর শব্দটি আমি আগে বললাম, ঠিক আছে? হোয়াট ইজ দিস অক্ষরা? হোয়াট ইজ দিস অক্ষরা? আশ্নুতে ইতি অক্ষরঃ। আশ্নুতে শব্দের অর্থ হচ্ছে ব্যাপনোতি, যিনি ব্যাপক, সব জায়গায় যিনি ব্যাপ্ত, অবিনাশী, তাকে বলা হচ্ছে অক্ষর। ক্ষরাদ ব্যতিরিক্তঃ অক্ষরঃ, এটা হচ্ছে নাই সমাস, দ্য নেগেশন কম্পাউন্ড। আমাদের বাংলাতেও নিশ্চয়ই হবে যখন আমরা বলছি বিকার রহিত, নির্বিকার। আশা করছি বাংলা ব্যাকরণে মানে আই হ্যাভেন্ট স্টাডিড ইট ফর্মালি, কিন্তু নিশ্চয়ই আছে এটা, আমি জানি বহুব্রীহি ইত্যাদি আছে, তো নাই সমাস তো হওয়ার কথা। তো একবার আচ্ছা, একটু, হ্যাঁ আছে। আছে তো, বাস হয়ে গেল। তো তার মানে ক্ষরাদ ব্যতিরিক্তা বা ক্ষরাদ ভিন্ন অক্ষর। তো ক্ষর থেকে যে ভিন্ন তাকে অক্ষর বলা হচ্ছে। তো ক্ষরঃ সর্বাণি ভূতানি কূটস্থোক্ষরমুচ্যতে। এই 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 বাক্যটিও গীতার 15 নম্বর অধ্যায়, আমাদের পরে আসবে ওটা, পুরুষোত্তম যোগ নামক অধ্যায়ে আসে। তো এই এই অক্ষর শব্দটি বারে বারে গীতাতেও প্রয়োগ হচ্ছে। অক্ষরের মানে কি? নাস্তি ক্ষরঃ ইয়স্মিন সহ অক্ষরঃ। যার মধ্যে ক্ষর সত্তাটিই নেই, কেবলমাত্র প্রতীত হয়, সেই তত্ত্বকে বলা হচ্ছে অক্ষরা। এবার তেষামকে যোগ বিত্তমাহ, যোগের অর্থ কি হচ্ছে? যোগের কতগুলি অর্থ আমাদের গীতায় আছে। আর যোগ ধাতুও মানে 3 রকম, মানে যোগের যে ধাতু, ইউজ ধাতুর থেকে যোগ শব্দটি তৈরি হয় ঘাই প্রত্যয় করে। তো এবারে যোগ শব্দটি, ঘাই নামক যে প্রত্যয়টা করছি তার থেকে যে যোগ শব্দটি তৈরি হচ্ছে, এই যোগ শব্দটি কি কি ভাবে বা কোন কোন ধাতু দিয়ে আসে ধাতু পাঠে? ইউজের যোগে, ইউজ সংযমনে এবং ইউজ সমাধৌ, এই 3 ভাবে যোগ শব্দটি বা এই 3 রকম ইউজ ধাতুর থেকে যোগ শব্দটি গীতায় আসছে। ইউজির যোগে মানে ভগবানের সঙ্গে তোমাকে যুক্ত করে দেবে যে সাধন, তাকে বলা হচ্ছে যোগ। সমাধি দশাকে বলা হচ্ছে যোগ। এবং মনকে যে সংযম করছো, চিত্তকে এক জায়গায় বা মনকে যে নিগ্রহ করছো এবং ভগবানে মন দিচ্ছ, তাকে বলা হচ্ছে যোগ। 3 রকম, ঠিক আছে? তো আহ যোগের অর্থ কি? যোগের অর্থ হচ্ছে যে ভগবানের প্রাপ্তির সাধন, এইভাবে দেখতে পারি আপাতত। বিদ মানে কি? যোগবিদ কে হচ্ছে যে যোগের জ্ঞাতা। এবং যোগবিত্তারাহকে আমরা বলি না সুপারলেটিভ ডিগ্রিজ, যোগবিদ, যোগবিত্তারাহ, যোগবিত্তমঃ। one who is a knower of yoga, one who is a better knower of yoga, and one who is the best knower of yoga, এইভাবে। তো অর্জুন যে প্রশ্ন করছেন যে আপনার যে বিরাট চতুর্ভুজ বা দ্বিভুজ রূপের, সব দেশে সব কালে সব সময় যিনি, বা মানে মূলত আচার্য শঙ্কর যেটা বলছেন সেটা হচ্ছে এই বিরাট রূপের, এই বিশ্বরূপের কথা বলছেন। তো আমরা চলো বিশ্বরূপই ধরছি। এই বিশ্বরূপের যারা সব দেশে সব সময় স্মরণ করতে থাকেন, আহ তারা, এবং যারা এই নির্গুণ ব্রহ্মে, মানে সব প্রকার, এই যে আমরা বেদান্তে বলি নেতি নেতি করে বিচার করা, নেতি নেতি বিচার কি হচ্ছে? তুমি বলছো আচ্ছা এই টেবিলটি ব্রহ্ম, না 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 টেবিলটি ব্রহ্ম নয়। আচ্ছা আমি, আমার শরীরটা ব্রহ্ম, না 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 শরীর নয়। মন ব্রহ্ম, না না মনও ব্রহ্ম নয়। এই করতে করতে নেতি 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 করতে করতে একটি চিত একমাত্র সত্তায় যখন তুমি পৌঁছচ্ছ, যাকে যে কৃষ্ণমূর্তি বলছেন নেগেটিভ আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য হাইয়েস্ট আন্ডারস্ট্যান্ডিং।
নেগেটিভ আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য হাইয়েস্ট আন্ডারস্ট্যান্ডিং। তাহলে যে কৃষ্ণমূর্তি যখন এই কথাটি বলছেন, তো সেটি এই উপনিষদিক সেন্সে যে তুমি নিষেধ করছো, তন্না তন্না, আমরা বাংলায় যেটা বলি যে তন্ন তন্ন করে খোঁজা, তৎ না, এটি কি ব্রহ্ম? না, এটি সীমিত, ব্রহ্ম হতে পারে না। এমনি করতে 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 সব এইটুকু তুমি এই জায়গায় পৌঁছবে, তারপরে শেষমেশ গিয়ে যে সীমিত কোনো জিনিসকেই ব্রহ্ম বলা যায় না। তো এই এই যে জায়গায় পৌঁছলে এবং সেই ব্রহ্মে যখন চিত্তটিকে নিবিষ্ট করলে, এই রূপ যে উপাসনা করছেন যারা, তারা দুটো ক্যাটেগরি হয়ে গেল। এদের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলবো? আচ্ছা, তো এখানেই আপাতত আজকের পাঠের সমাপ্তি করছি। এবং আমরা গীতার দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকের শঙ্কর ভাষ্য আজকে চর্চা করেছি, এবং পরবর্তী আহ, পাঠে আমরা আহ, দ্বিতীয় শ্লোকে প্রবেশ করব, এবং প্রসঙ্গানুসারী আমরা মধুসূদন সরস্বতী এবং শ্রীধর স্বামীর টিকাকেও দেখব। শ্রী গুরুভ্যো নমঃ। শ্রুতিস্মৃতি পুরাণানাম আলয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদ শঙ্করম লোকশঙ্করম শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরাयणम सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। अर्धमात्राममात्राञ्च देवतां विजनोज्ज्वलाम् ओङ्काररूपिणीं देवीं नित्यं वन्दे सुनिर्मलाम्। श्रीगुरुभ्यो नमः। श्रीकृष्णार्पणमस्तु।